তাহলে মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজন, এখানে মনে রাখতে হবে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে একটি পরোক্ষ সেল ডিভিশন বা কোষ বিভাজন। ইনডাইরেক্ট কেন? বেনতন্তু তৈরি হচ্ছে, আর কি তৈরি হচ্ছে? ক্রোমোজোম তৈরি হচ্ছে। ওকে, তার মানে আমরা এখানে কি দেখব? মাইটোসিস দুটি ধাপে সম্পন্ন হবে। কয়টি ধাপে সম্পন্ন হবে? কি কি? একটা কি বলছি আমরা? ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে কি বললাম? নিউক্লিয়াসের বিভাজন। আর একটা তারপরেই হবে সাইটোকাইনেসিস। কি বলবো? সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমি যদি দেখি আমার এই একটা ছিল সেল, এটা ছিল তার নিউক্লিয়াস, ক্যারিওকাইনেসিসে আমি কি দেখব? না সেলটা যেমন ছিল তেমন অবস্থায় আছে, কিন্তু এখানে আমার দেখছি কি দুটো নিউক্লিয়াস আছে। তাহলে আমার কি হলো? ক্যারিওকাইনেসিস হয়ে গেছে। সাইটোকাইনেসিসে গিয়ে কি দেখবো? তাহলে এই কোষটা যখন সাইটোকাইনেসিসে প্রবেশ করছে তখন তার মধ্যে দুটো নিউক্লিয়াস আছে, এবং আলটিমেটলি সাইটোকাইনেসিসের শেষে আমি কি দেখব? না আমি দেখব কি এই দুটো সেল, মানে একটা যে সেল ছিল সেখান থেকে দুটো সেল আমি পাচ্ছি, মানে সাইটোপ্লাজমের ডিভিশনটা কমপ্লিট হলো। তাহলে আফটার কমপ্লিশন অফ সাইটোকাইনেসিস দুটো অপত্য কোষ তৈরি হবে বা অপত্য কোষ প্রডিউস হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? ক্যারিওকাইনেসিস দেখলাম, সাইটোকাইনেসিস দেখলাম। ক্যারিওকাইনেসিস এই যে নিউক্লিয়াসের বিভাজনটা হবে কটা ধাপে হবে? চারটি ধাপে হবে। কি কি? প্রথমে আমরা বলছি প্রোফেজ, তারপরে বলছি আমরা মেটাফেজ, তারপরে আমি বলছি অ্যানাফেজ, তারপরে বলছি টেলোফেজ। তাহলে আমরা কি দেখলাম? না দেখলাম কি ক্যারিওকাইনেসিস চারটি ধাপে আমার সম্পন্ন হচ্ছে। ফার্স্ট স্টেজ হচ্ছে প্রোফেজ, সেকেন্ড স্টেজ হচ্ছে মেটাফেজ, থার্ড স্টেজ হচ্ছে অ্যানাফেজ, ফোর্থ স্টেজ হচ্ছে টেলোফেজ। ক্লিয়ার? এখন চলে এসো প্রোফেজে কি হবে। প্রথম কথা হচ্ছে এইটা আমার একটা সেল, আমি কিন্তু প্রাণী কোষ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? উদ্ভিদ কোষ হলে আমার কিন্তু ষড়ভুজ আকৃতি আঁকতে হবে। এইবারে আমার এটা হচ্ছে আমার একটা হচ্ছে কোষ। প্রোফেজ দশাতে সে কি করবে? লক্ষ্য করো, ডিহাইড্রেশন ঘটবে। কার? নিউক্লিয়াস থেকে। তাহলে নিউক্লিয়াসে কি বেরিয়ে যাবে? জল বেরিয়ে গেলে ডিহাইড্রেশন হয়ে গেল। ডিহাইড্রেশন হওয়ার ফলে কি হবে? না এই ক্রোমাটিন তন্তুগুলো কাছাকাছি আসবে। চলো কাছাকাছি আসার পরে দেখো তাহলে কি হবে এবারে? না আমার ক্রোমাটিন তন্তুগুলো ক্রোমোজোমে রূপান্তরিত হবে। কিসে রূপান্তরিত হবে? ক্রোমোজোমে রূপান্তরিত হচ্ছে। ক্লিয়ার? কিসে রূপান্তরিত হলো? ক্রোমোজোমে রূপান্তরিত হলো। এইবারে লক্ষ্য করো ক্রোমোজোমে যখন রূপান্তরিত হয়ে গেল তারপরে স্টেজে আমি কি দেখব? না নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয় লাস আস্তে আস্তে ব্রেক ডাউন করে গেছে, দেখো ভেঙে গেছে। এখানে কিন্তু নিউক্লিয়াস এই পর্যন্ত ছিল, কিন্তু এখানে এসে দেখো ভেঙে যাচ্ছে। তাহলে নিউক্লিয় পর্দাও ভেঙে যাচ্ছে, নিউক্লিয় লাসও কিন্তু ভেঙে যাচ্ছে। এবং প্রাণী কোষ যেহেতু আমি আঁকছি, প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকবে। কি থাকবে? সে কিন্তু দুই মেরুর দিকে গমন করবে। দুটো মেরু, এটা একটা মেরু, এটা একটা মেরু, দুই মেরুর দিকে গমন করছে। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখলাম? একটা নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাওয়ার ফলে ক্রোমাটিন তন্তুগুলো জট পাকিয়ে ক্রোমোজোম তৈরি করছে। তারপরে দেখলাম কি নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের অবলুপ্তি হচ্ছে। এবং প্রাণী কোষের ক্ষেত্রে উল্লেখ করি তো কিন্তু প্রাণী কোষ বলে, প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম মেরুর দিকে গমন করছে। কোন দিকে গমন করছে? মেরুর দিকে গমন করছে। এইবারে তোমাদের বইতে পয়েন্ট অনেকগুলো আছে, যে এই দেখো যেমন আছে ক্রোমোজোম গুলো আরো জট পাকিয়ে ছোট হবে, তাই না? তারপরে বলছে এখানে তৈরি ক্রোমাটিড তৈরি হবে। ক্রোমাটিড মানে লক্ষ্য করো এইখানে দেখো দুটো প্রত্যেকটা ক্রোমোজোম আছে, এই একটা ক্রোমোজোম মানে এটা পুরোটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা কি হবে? না দুটো ক্রোমাটিডে ভাগ হয়ে যাবে। দেখো এটা একটা ক্রোমাটিড, আবার এটা একটা ক্রোমাটিড, এইভাবে ভাগ হবে। আমি একটু এখানে যোগ করে দেই, একটু হায়ার স্টাডির ক্ষেত্রে বইটা লেখা আছে।
ঠিক আছে, তোমাদের যখন মাধ্যমিকের প্রশ্ন আসবে, তোমাকে যদি প্রশ্ন দেয় যে কোন দশাতে, কোষ বিভাজনের কোন দশাতে নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস অবলুপ্ত হয়, তুমি কিন্তু সরাসরি স্ট্রেট উত্তর দেবে প্রোফেজ। ইনিয়ে বিনিয়ে কোনো উত্তর নেই, কিন্তু এটা ভুল উত্তর। আবারও বলছে এটা ভুল উত্তর। কেন না, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ওটা নষ্ট হবে মেটাফেজে গিয়ে। প্রথম মেটাফেজের জন্য ভাগ আছে তিনটে, প্রো মেটাফেজ, মেটাফেজ, লেট মেটাফেজ। প্রো মেটাফেজে গিয়ে কিন্তু সম্পূর্ণ অবলুপ্ত হবে, কিন্তু তোমাদের অত জানার দরকার নেই। এখন স্ট্রেট কাট উত্তর দেবে প্রোফেজ দশাতে নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস অবলুপ্ত হয়। প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি এখনই বললাম না ক্রোমাটিড তৈরি হচ্ছে, কিন্তু এটাও লেখা যাবে না। তাহলে তোমাকে যদি প্রশ্ন দেয় ক্রোমাটিড কখন তৈরি হবে, তোমাকে স্ট্রেট কাট উত্তর দিতে হবে প্রোফেজে নয়, প্রোফেজের পরে মেটাফেজ লিখতে হবে। কি লিখতে হবে মনে থাকবে? এগুলো এগুলো কিন্তু হায়ার স্টাডির জন্য দেওয়া আছে, ঠিকই আছে, কিন্তু যখন এমসিকিউ পড়বে, শর্ট কোশ্চেন পড়বে, তোমাকে কিন্তু এইভাবে স্ট্রেট কাট উত্তর দিতে হবে, না হলে কিন্তু নাম্বার পাবে না, ভুল হয়ে যাবে এটা। ক্লিয়ার? তাহলে আমরা প্রোফেজ দশা জানতে পারলাম, জল বেরিয়ে যাচ্ছে যাকে বলে ডিহাইড্রেশন, ক্রোমোজোম তৈরি হচ্ছে, নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস অবলুপ্ত হচ্ছে, প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম গুলো মেরুর দিকে যাচ্ছে, এবং আরো একটা কথা বলেছিলাম কি না ক্রোমাটিড তৈরি হচ্ছে, এবং এই ক্রোমাটিড গুলো আরো ঘন হচ্ছে। ক্রোমাটিড বলতে পারো, ক্রোমোজোম বলতে পারো, ঘন হচ্ছে। তাহলে আমরা মোটামুটি প্রোফেজ সম্বন্ধে একটা আইডিয়া আমরা পেলাম। এইবারে চলে আসো প্রোফেজের পরে আমরা যাব কি মেটাফেজ। মেটাফেজে ক্ষেত্রে লক্ষ্য করবে, এটা এই তিনটাই হচ্ছে প্রোফেজ, 1 2 3। মেটাফেজে কি হবে, আমাদের এইখান থেকে শুরু করতে হবে। মেটাফেজে গিয়ে তুমি দেখবে কোনো নিউক্লিয় পর্দাও নেই, কোনো নিউক্লিয় লাশও নেই। তার মানে আমি কি দেখলাম, আমার মধ্যে যে এই সেলটা আছে শুধু কি রয়েছে, ক্রোমোজোম গুলো রয়েছে, এবং এইখানে প্রাণী কোষের ক্ষেত্রে হলে সেন্ট্রোজোম, আর এখানে সেন্ট্রোজোম থাকছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম নেই। বোঝা গেল? তাহলে আমি মেটাফেজ শুরু করছি এই চিত্রটা দিয়ে। ক্লিয়ার? মেটাফেজে গিয়ে তুমি কি দেখবে লক্ষ্য করো, প্রাণী কোষ যদি হয় তাহলে কি আছে এখানে বলো, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম থেকে তৈরি হচ্ছে বেম তন্তু। কি তৈরি হচ্ছে? বেম তন্তু তৈরি হচ্ছে। কিন্তু উদ্ভিদ কোষ হলে কোথা থেকে হতো? অনুনালিকা থেকে, মাইক্রোটিউবিউল থেকে। এইবারে এই যে বেম তন্তুগুলো এসে কোথায় যুক্ত হবে, ভালো করে মন দিয়ে শোনো, বেম তন্তুগুলো এসে যুক্ত হবে, তোমরা যে পড়েছিলে না ক্রোমোজোমের কাইনেট একর, সেই কাইনেট একরে যুক্ত হচ্ছে। কোথায় যুক্ত হচ্ছে? কাইনেট একরে যুক্ত হচ্ছে। ক্রোমোজোমের কোথায় যুক্ত হবে? কাইনেট একরে যুক্ত হচ্ছে। কোথায় যুক্ত হচ্ছে? কাইনেট একরে যুক্ত হচ্ছে। বোঝা গেল? এবং যখনই যুক্ত হলো, দেখো তো ক্রোমোজোম গুলো তোমার কোষের ঠিক মাঝখানে এসেছে কিনা। কোষের মাঝখানকে কি বলা হয়? বিষুব অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল। তাহলে বিষুব অঞ্চলে এসে ক্রোমোজোম গুলো কি হয়ে গেল? সজ্জিত হয়ে গেল। একে বলা হয় মেটাফেজ প্লেট। কি বলা হবে একে? তাহলে মেটাফেজ প্লেট তৈরি হয়ে গেল। তাহলে প্রথমে কি বললাম, বেমতন্তু তৈরি হবে, সেগুলো কোথায় যুক্ত হবে? ক্রোমোজোমের কাইনেটে করে যুক্ত হলো। যুক্ত হওয়ার পরে কি হলো, 2 নম্বর পয়েন্টে কি বলবো, ক্রোমোজোম গুলো বিষুব অঞ্চলে সজ্জিত হলো, একে বলা হয় মেটাফেজ প্লেট। মনে রাখো খুব শার্পলি, একমাত্র মেটাফেজ দশাতেই তুমি ক্রোমোজোম গুলোকে স্পষ্ট দেখতে পাবে এবং গুনতে পারবে। কোন দশাতে বললাম? তাহলে তোমাকে যদি ক্রোমোজোমের ছবি আঁকতে বলে, তুমি কোন ছবি আঁকবে? মেটাফেজ দশার ক্রোমোজোমের ছবি আঁকবে, সেজন্য বলা হয় মেটাফেজ ক্রোমোজোমের চিত্র আঁকো। বুঝা গেল? আমরা যা ক্রোমোজোমের ছবি আঁকি না কেন, কোথাকার ওটা? মেটাফেজ দশা। তাহলে তুমি কখন গুনতে পারবে, কাউন্টেবল কখন হবে ক্রোমোজোম? মেটাফেজ দশাতে। কোন দশাতে? বুঝতে পারলাম? ওকে, এইবারে চলে এসো তো বিষুব অঞ্চলে সজ্জিত হয়ে গেছে। সজ্জিত হওয়ার পরে কি হবে না, সজ্জিত হওয়ার পরে লক্ষ্য করো, সজ্জিত হওয়ার পরে প্রতিটা ক্রোমোজোম, ভালো করে দেখো, এইখানে ছিল তোমার প্রাণী কোষের ক্ষেত্রে, লক্ষ্য করো প্রতিটা ক্রোমোজোম কি হচ্ছে, প্রতিটা ক্রোমোজোম 2টো করে ক্রোমাটিডে ভাগ হচ্ছে। কটি করে? তাহলে ভালো করে লক্ষ্য করো, দিলেই বুঝতে পারবে প্রতিটা ক্রোমোজোম কটি করে ক্রোমাটিডে ভাগ হচ্ছে। দেখে নিতে পারছো? প্রতিটা ক্রোমোজোম 2টো করে ক্রোমাটিডে ভাগ হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে তারা কিন্তু জুড়ে আছে, এখনো পুরোপুরি ভাগ হয়নি। কোথায় জুড়ে আছে?
সেন্ট্রোমিয়ার অঞ্চলে জুড়ে আছে। তার মানে আমি এই ছবিটাকে বড় করে দেখলে কেমন দেখবো, লক্ষ্য করছো তো? তাহলে বড় করে দেখলে এই রকম দেখতে পাচ্ছি। তার মানে ভালো করে দেখো, এটা একটা ক্রোমাটিড, আবার এটা একটা ক্রোমাটিড, কিন্তু তারা জুড়ে আছে। কোথায় জুড়ে আছে? সেন্ট্রোমিয়ার অঞ্চলে জুড়ে আছে। কিন্তু আমি ঠিক এটা তৈরি হওয়ার আগে আমি কি জেনেছিলাম? এটা জেনেছিলাম, কিন্তু আমি দেখলাম মেটাফেজ দশাতে এইটা ভাগ হয়ে এটা হলো, কিন্তু সম্পূর্ণ ভাগ হলো না। সম্পূর্ণ ভাগ কিন্তু হয়নি। প্রশ্ন এইখানেই দেবে যে কোষ বিভাজনের কোন দশাতে ক্রোমাটিড দুটো পৃথক হলেও সেন্ট্রোমিয়ার অঞ্চলে তারা জুড়ে থাকে। কি লিখবে? মেটাফেজ। অবভিয়াসলি মেটাফেজ। কি হবে? বোঝা গেল? তাহলে আমি কি কি পয়েন্ট গুলো বলছি আবার বলো। মেটাফেজ দশাতে কি দেখবে? বেম তন্তু তৈরি হচ্ছে এবং সেগুলি ক্রোমোজোমের কাইনেটে করে যুক্ত হয়ে যাচ্ছে। এটা 1 নম্বর পয়েন্ট শেষ। 2 নম্বর পয়েন্টে দেখলাম কি ক্রোমোজোম গুলো কোষের বিষুব অঞ্চলে সুন্দর হয়ে সজ্জিত হয়ে গেল, যাকে বলে মেটাফেজ প্লেট, এবং এই দশাতে ক্রোমোজোম গুলোকে পরিষ্কার দেখা যাবে এবং গোনা যাবে। 3 নম্বর দশাতে কি বলেছি? প্রতিটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া দুটি করে ক্রোমাটিডে ভাগ হয়ে যাবে। কোন অঞ্চল ছাড়া? ক্লিয়ার হয়ে গেল? ওকে, তাহলে আমরা দেখে নিলাম কি যে মেটাফেজে কি কি হতে পারে, এবং তোমরা এখানে উল্লেখ করে দেবে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থেকে তৈরি হচ্ছে বেমতন্তু, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে তৈরি হচ্ছে অনুনালিকা থেকে। কখন বলবে? ফার্স্ট পয়েন্ট বলার সময়, বেমতন্তু বলার সময়। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এবারে আমরা এই অবস্থায় মেটাফেজে ত্যাগ করলো। কোন অবস্থায়? এই অবস্থায়। তাহলে আমরা দেখলাম কি মেটাফেজের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হয়ে গেল। এইবারে আমরা যাব অ্যানাফেজ। কোথায় যাব? তাহলে আমরা এরপর থেকে অ্যানাফেজ শুরু হবে। তাহলে দেখো, লক্ষ্য করে এইবারে এই বেমতন্তুগুলো দুদিক থেকে টানা শুরু করেছে, দুদিকে টানা শুরু করেছে। তাহলে দুদিকে যদি টানে তাহলে কি হবে? ওই যে সেন্ট্রোমিয়ার অঞ্চলে জুড়ে ছিল ওটা ছিঁড়ে যাবে, তাই তো? ছিঁড়ে গেলে কি হবে? দুটো ক্রোমাটিড আলাদা হয়ে যাবে। ঠিক একই ঘটনা ঘটবে। দেখো, অ্যানাফেজের ক্ষেত্রে আমি একটাই ছবি আঁকবো, এক্ষেত্রে 3টা ছবি এঁকেছি, অ্যানাফেজের ক্ষেত্রে আমি একটা ছবি আঁকবো। কি হবে? লক্ষ্য করো, এগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে। দেখো, এগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, যার ফলে ক্রোমোজোম গুলোকে কেমন দেখাচ্ছে দেখো। ভালো করে দেখছো? দেখো তো, কোনোটাকে টেলোসেন্ট্রিক দেখাচ্ছে কিনা, কোনোটাকে মেটাসেন্ট্রিক দেখাচ্ছে কিনা, কোনোটাকে অ্যাক্রোসেন্ট্রিক দেখাচ্ছে কিনা। তার মানে তোমাকে লক্ষ্য রাখতে হবে, এই যে ক্রোমোজোমটা দেখতে পাচ্ছ, এটা কেমন লাগছে? জে এর মতো হয়ে যাচ্ছে। এটা কেমন লাগছে? আই এর মতো হয়ে যাচ্ছে। এটা কেমন লাগছে? ভির মতো হচ্ছে। তাহলে আমি যে তোমাকে বলেছিলাম মেটাসেন্ট্রিক ক্রোমোজোম ভির মতো লাগবে, সাব মেটাসেন্ট্রিক এল এর মতো লাগবে, বা অ্যাক্রোসেন্ট্রিক কার মতো লাগবে? জে এর মতো লাগবে, টেলোসেন্ট্রিক লাগবে আই এর মতো। কখন দেখতে লাগবে? এই অ্যানাফেজ দশাতে। কখন দেখতে লাগবে? তাহলে বুঝতে পেরেছো? তাহলে এই অ্যানাফেজ দশাতে এই ক্রোমোজোম গুলো ভি, এল, জে, আই এই মতো দেখায়। ওকে, তাহলে আমরা কি দেখলাম বলো? প্রথম পয়েন্টে বলছি কি বেমতন্তু গুলো কি হচ্ছে? সংকুচিত হচ্ছে, যার ফলে প্রতিটা ক্রোমোজোমের দুটি ক্রোমাটিড পৃথক হয়ে যাচ্ছে। পৃথক হলো। 2 নম্বরে কি দেখবো? পৃথক হওয়ার পর কোন দিকে যাচ্ছে? মেরুর দিকে। এও মেরুর দিকে যাচ্ছে, আর এও কি হচ্ছে? মেরুর দিকে যাচ্ছে। তাহলে মেরুর দিকে ক্রোমোজোম গুলো গমন করছে। এখানে ক্রোমোজোম বলবো না, কি বলবো? ক্রোমাটিড বলবো, বা ক্রোমোজোম বললে বলবো অপত্য ক্রোমোজোম। বোঝা গেল? তাহলে যদি ক্রোমোজোম বলি কি বলবো, আর যদি ক্রোমোজোম না বলি কি বলবো? কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে মেরুর দিকে গমন করার সময় কিরকম দেখতে লাগবে? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম লাগবে ভির মতো, সাব মেটাসেন্ট্রিক লাগবে এল এর মতো, অ্যাক্রোসেন্ট্রিক লাগবে জে এর মতো, এবং টেলোসেন্ট্রিক লাগবে আই এর মতো। হয়ে গেল? এখানে দেখ, লক্ষ্য করো, প্রাণী কোষের ক্ষেত্রে ঠিক ওই সময়ে এই যে বিষুব অঞ্চলে অনেকগুলো তন্তু তৈরি হবে। কি তৈরি হবে? একে বলা হয় ইন্টারজোনাল তন্তু। কি বলা হবে? পরবর্তীকালে এটা তৈরি করবে স্টেম বডি। কি তৈরি করবে না? বুঝতে পারলাম? তাহলে মনে, এটা কার ক্ষেত্রে বললাম? প্রাণী কোষের ক্ষেত্রে। তাহলে ইন্টারজোনাল তন্তু কখন দেখা যাবে? অ্যানাফেজ দশায়।
কখন দেখা যাবে? তাহলে দেখো আমি সবগুলো প্রোফেজে 3টে ছবি এঁকেছি, মেটাফেজেও 3টা ছবি এঁকেছি, অ্যানাফেজে 1টা ছবি আঁকলাম, তার মানে এটা সবচেয়ে কম সময় লাগবে, সবচেয়ে। এবং এখানে বলে দেই, যখন এই যে অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিড গুলো যখন মেরুর দিকে গমন করছে তখন তাকে বলা হবে অ্যানাফেজীয় চলন। কি বলা হবে? মনে থাকবে। তাহলে অ্যানাফেজীয় চলন কখন দেখা যাবে? অ্যানাফেজে। ক্লিয়ার? সবচেয়ে ছোট দশা কোনটা হলো? অ্যানাফেজ। এবারে টেলোফেজে আসবো। এই যে টেলোফেজ, টেলোফেজ প্রোফেজে যা যা ঘটেছিল টেলোফেজে তার উল্টোটা বলে দাও। তাহলে আমরা কি দেখলাম? প্রোফেজে যা যা হয়েছিল টেলোফেজে তার ঠিক উল্টো গুলো হবে। প্রোফেজে কি ছিল? তারপরে কি ছিল? ক্রোমোজোম তৈরি হচ্ছিল, তারপরে কি হচ্ছিল? নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়েছিল, তাই তো? ঠিক এখানে উল্টোটা হবে। তাহলে টেলোফেজে গিয়ে আমরা দেখব কি? তাহলে এইখান থেকে আবার শুরু করব, তাই না? টেলোফেজে গিয়ে আমরা দেখব 1 নম্বরে এই যে অপত্য ক্রোমোজোম গুলো 2 মেরুতে গেল না, গিয়ে জট খুলে যাবে। কি হয়ে যাবে? তাহলে এই যে অপত্য ক্রোমোজোম গুলো গিয়ে তারা কি হয়ে যাবে? জট খুলে গেল। না বুঝতে পারলাম? তাহলে গিয়েই কি হলো? খুলে গেল। তারপরে কি হবে না, 2 নম্বর স্টেজে গিয়ে প্রতিটা তখন জট খুলে গিয়ে কি হলো? ক্রোমাটিন তন্তু কি হয়ে গেল রে? এই তো হওয়ার পরে কি হলো না, নিউক্লিয় পর্দা তৈরি হলো এবং নিউক্লিয় লাশও তৈরি হলো। তাহলে এখানে কি হচ্ছিল? নিউক্লিয় পর্দা অবলুপ্ত হচ্ছিল, নিউক্লিয়াস অবলুপ্ত হচ্ছিল, এখানে কি হলো? নিউক্লিয় পর্দা নিউক্লিয়াস তৈরি হলো। এবং এখানে দেখো ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম হচ্ছিল, এখানে ক্রোমোজোম থেকে ক্রোমাটিন তন্তু হয়ে গেল। আলাদা কিনা? বিপরীত কিনা? ওকে। এর পরে কি হবে না, এর পরে প্রতিটা নিউক্লিয়াসের মধ্যে, যেটা 1 নম্বর ছিল, এবারে এটা লাস্টে আসবে, জল ঢুকবে। কে ঢুকবে? একে বলা হয় রিহাইড্রেশন। আগেটা ছিল ডিহাইড্রেশন, রিহাইড্রেশন হলো। তার মানে দেখো আমার টেলোফেজের ক্ষেত্রে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তাহলে 3টে আমি ছবি এঁকেছি। তাহলে এটাও কিন্তু সমান সময় শেয়ারিং করবে কোষ বিভাজনের সময়। আবার বলে দিচ্ছি, প্রোফেজে কি হচ্ছে তোমরা নিজেরা বলতে পারবে, জল বেরিয়ে যাবে, ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম তৈরি হচ্ছে, ক্রোমোজোম তৈরি হওয়ার পরে নিউক্লিয় পর্দা নিউক্লিয়াসের অবলুপ্তি হবে এবং প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম দুটো মেরুর দিকে যাবে। হয়ে গেল। যখন আমরা মেটাফেজে আসব দেখব কি না, দেখব হচ্ছে এখানে ক্রোমোজোম গুলো শুধু রয়েছে এবং দুপাশে অলরেডি সেন্ট্রোজোম চলে গেছে এবং সেখানে প্রথম যে পয়েন্টটা লিখবো, মেটাফেজের ক্ষেত্রে বেম তন্তু তৈরি হবে প্রাণী কোষের ক্ষেত্রে কোথা থেকে? সেন্ট্রোজোম থেকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনুনালিকা থেকে। বেম তন্তু তৈরি হবে কোথায়? যুক্ত হবে ক্রোমোজোমের কাইনেটে করে যুক্ত হয়ে গেল। যুক্ত হওয়ার পর ক্রোমোজোম গুলো কোথায় সজ্জিত হবে? 2 নম্বর পয়েন্টে, বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে। তখন তাকে বলা হচ্ছে কি, সজ্জিত হয়ে যে প্লেট তৈরি করছে তাকে বলছে মেটাফেজ প্লেট। ক্লিয়ার? মেটাফেজ প্লেট হয়ে গেল। ওকে। এরপরে দেখবো কি, প্রতিটা ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার অঞ্চল ছাড়া সমান 2টি ভাগে ভাগ হয়ে 2টো করে ক্রোমাটিড তৈরি করেছে। কটি করে? ক্লিয়ার হয়ে গেল আমার। এইবারে চলে আসবো কি, অ্যানাফেজ। অ্যানাফেজে কি দেখবো? বেম তন্তুগুলো আস্তে আস্তে সংকুচিত হবে। সংকুচিত হলে তো টান হবে। সংকুচিত হলে কি হবে? প্রতিটি ক্রোমোজোমের মধ্যে যে 2টি করে ক্রোমাটিড ছিল তারা বিচ্ছিন্ন হয়ে গেল। প্রথম পয়েন্ট। বিচ্ছিন্ন হওয়ার পরে 2 নম্বর পয়েন্টে কি বলবো না, অপত্য ক্রোমোজোম বা ক্রোমাটিড গুলি মেরুর দিকে গমন করছে। ওই সময়ে তুমি ক্রোমোজোম গুলোকে কেমন দেখবে? মেটাসেন্ট্রিক হবে ভি, সাব মেটাসেন্ট্রিক হবে এল, অ্যাক্রোসেন্ট্রিক হবে জে এবং টেলোসেন্ট্রিক হবে আই আকৃতির। আর এই রকম চলনকে বলা হচ্ছে অ্যানাফেজীয় চলন বা অ্যানাফেজীয় মুভমেন্ট। প্রাণী কোষের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? ওই সময় বিষুব অঞ্চল বরাবর কি তৈরি হবে? ইন্টারজোনাল তন্তু। কি তন্তু? যেটা পরবর্তীকালে কি তৈরি করবে? স্টেম বডি। কি তৈরি করবে? বোঝা গেল? ওকে। এরপরে চলে আসবো আমরা কোথায়? টেলোফেজে। এবারে প্রতিটা অপত্য ক্রোমোজোম মেরুতে এসে জট খুলে যাবে। জট খুলে গেলে কি হয়ে যাবে? ক্রোমাটিন তন্তু হয়ে যাবে। কি হয়ে যাবে? বোঝা গেল? এবারে ক্রোমাটিন তন্তু হওয়ার পরে কি তৈরি হবে?
নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস তৈরি হয়ে গেল। নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস তৈরি হওয়ার পরে প্রতিটা নিউক্লিয়াসের মধ্যে জল ঢুকে গেল। জল ঢুকলে নিউক্লিয়াসটা তার নির্দিষ্ট আকার ও আকৃতিতে চলে এলো। তার মানে আমার ক্যারিওকাইনেসিস হয়ে গেল কমপ্লিটেড, ক্যারিওকাইনেসিস শেষ হলো। কে বাকি থাকলো? এবারে বাকি থাকলো আমার সাইটোকাইনেসিস। প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিস কেমন হবে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কেমন হবে? দুটোর ক্ষেত্রে আলাদা। কেন বলো তো? প্রাণী কোষের ক্ষেত্রে শুধু কোষ পর্দা আছে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবচেয়ে বাইরে কে আছে? কোষ প্রাচীর। কে হয়েছে? তাহলে আমাকে তাহলে নিশ্চয়ই একই রকম দুটো হবে না। কোষ প্রাচীর তো মৃত, সে তো আর নির্দিষ্ট ভাবে কি করতে পারবে না, যে কোনো একটা প্লেট বা কিছু তৈরি করতে পারছে না। লক্ষ্য করো, যদি আমি দেখি সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে এক রকমের হবে, প্রাণীদের ক্ষেত্রে এক রকম হবে। একটু মন দাও, দেখো সাইটোকাইনেসিস দু রকমের হবে। দু রকমের বলতে কি, উদ্ভিদের ক্ষেত্রে এক রকমের হবে আর প্রাণীদের ক্ষেত্রে আর এক রকমের হবে। উদ্ভিদের ক্ষেত্রে কেমন হবে লক্ষ্য করো। ধরো তুমি দেখছো কি এটা একটা উদ্ভিদ কোষ, দেখো উদ্ভিদ কোষ আকার সঙ্গে সঙ্গে তার ডায়াগ্রাম চেঞ্জ হয়ে গেল। তাহলে এখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে একটা নিউক্লিয়াস হলো, হলো কি না? মনে রাখবে উদ্ভিদ কোষের ক্ষেত্রে তৈরি হবে কোষপাত। কি তৈরি হবে? কোথা থেকে তৈরি হবে? নিরক্ষীয় অঞ্চল থেকে। কোথা থেকে? এবং সেটা তৈরি হবে কেন্দ্র থেকে। কোথা থেকে? তার মানে তোমার এইখানটাতে প্রথম তৈরি হবে কোষপাত, ছোট্ট করে। ওই কোষপাতটা পরে 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 বাড়তে থাকবে। তাহলে কেন্দ্র থেকে পরিধির দিকে কোষপাত তৈরি হচ্ছে, কেন্দ্র থেকে পরিধির দিকে। বোঝা গেল? কে তৈরি করবে কোষপাত? ভালো করে মন দিয়ে শোনো। তৈরি করবে গলগি বস্তু। উদ্ভিদের ক্ষেত্রে গলগি বস্তু নেই, নামটা একটু চেঞ্জ করবো, ডিকটিওজোম বলবো, কিন্তু গলগি বস্তু বললে হবে। কে কে তৈরি করবে? গলগি বস্তু। গলগি বস্তুকে আমরা ইংরেজিতে বলবো গলগি বডি প্লাস এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ফ্রাগমোপ্লাস্ট। কি বলবো? আর লাগবে দুটো খনিজ উপাদান, একটা আছে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট। কি কি বললাম? তাহলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম লাগছে, পেকটেট যোগ হচ্ছে, যৌগ তৈরি হচ্ছে, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট। তাহলে কোন কোন উপাদান লাগলো বলো? গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ফ্রাগমোপ্লাস্ট এবং দুটো আরো রাসায়নিক উপাদান খনিজ মৌল, তার নাম কি? ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট। দিয়ে তারা তৈরি করবে কি? লক্ষ্য করো, একটা প্লেট তৈরি করলো। এই প্লেটটার নাম হচ্ছে সেল প্লেট। কি হলো? এই সেল প্লেটের উপরে বিভিন্ন পদার্থ সঞ্চিত হবে, সঞ্চিত হয়ে তৈরি করবে প্রাইমারি সেল ওয়াল বা প্রাথমিক কোষ প্রাচীর। কি প্রশ্ন করবি তাহলে স্যার সেল প্লেটটা কি হবে? কারণ আমরা যখন একটা উদ্ভিদ কোষ পড়তে যাই, কোষ প্রাচীরে তো উপাদান সেল প্লেট দেখি না, ক্লাস 9 ছিল। ভালো করে মনে জন্য, সেল প্লেটটা তখন মিডিল ল্যামেলা হয়ে যাবে। কি হয়ে যাবে? মানে তখন তার মধ্য পর্দায় মধ্যচ্ছদ বা মধ্য পর্দায় রূপান্তরিত হয়ে গেল, মিডিল ল্যামেলা হয়ে গেল। মনে থাকবে? ওকে। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে কি হবে? প্রাণী কোষের ক্ষেত্রে লক্ষ্য করো, ধরো এটা প্রাণী কোষ, এখানে একটা নিউক্লিয়াস, এইখানে একটা নিউক্লিয়াস আছে, হয়েছে ক্যারিওকাইনেসিস হয়েছে। দেখো এও কিন্তু হবে কোষের বিষুব অঞ্চল বরাবর। কি হবে না? একটা রিং তৈরি হবে। কি তৈরি হবে? কোন অঞ্চল বরাবর? রিংটা কে তৈরি করবে? দুটো প্রোটিন, অ্যাক্টিন ও মায়োসিন। কে তৈরি করবে? দিয়ে কি করলো? একটা রিং তৈরি করলো। কোথাকার? কোথায় তৈরি করবে? কোষের বিষুব অঞ্চলে। হয়ে গেল। ওই রিংটা এবারে সংকুচিত হচ্ছে, একে বলা হয় ক্লিভেজ বা ফুরো। কি বলা হবে? ক্লিভেজ বা ফুরো কথার অর্থ হচ্ছে খাঁজ। এইভাবে খাঁজ তৈরি হবে। কেন? তুমি একটা গাডারের কথা ভাবো, গাডার মেরে দিয়েছো, তাহলে খাঁজ হলো। যতগুলো গাডার মারবে আস্তে 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 ও খাঁজগুলো ভেতর দিকে থাকবে। তার মানে এই খাঁজগুলো পরপর পরপর ভেতর দিকে আস্তে আস্তে একটা সময় খাঁজগুলো একটা খাঁজের সঙ্গে আর একটা খাঁজ জুড়ে যাবে। তার মানে আমি কি দেখলাম? এইভাবে ছিল, এইভাবে ছিল, খাঁজগুলো এসে জুড়ে গেল এবং যেখানে দুটো নিউক্লিয়াস থাকার কথা তারা আছে। এবং জুড়ে যাওয়ার পরে একটা সময় কি হবে না, জুড়ে গেল, জুড়ে যাওয়ার পরে দুটো সেল, এর পরের স্টেপে কি হলো? এটা একটা সেল আলাদা হয়ে গেল, এটা একটা সেল আলাদা হয়ে গেল।
কারণ দুটো অপত্য কোষ হয়ে গেল। তাহলে একে বলা আছে ক্লিভেজ খাঁজ। পদ্ধতির নাম ক্লিভেজ করতে পারো, ক্লিভেজ ফুরো, কি বলবো আমরা, ক্লিভেজ ফারো ফুরো যাই বলতে পারো, ক্লিভেজ খাঁজ তৈরি হবে এবং তার মাধ্যমে কি হবে না আমাদের প্রাণী কোষের সাইটোকাইনেসিস সম্পন্ন হবে। দুটো জিনিস লক্ষ্য করো, কি লক্ষ্য করলে না এখান থেকে আমি যখন উদ্ভিদ কোষ পড়ছিলাম কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে কিন্তু সেল প্লেটগুলো তৈরি হচ্ছিল, আর আমি যখন প্রাণী কোষ পড়ছি পরিধি থেকে কেন্দ্রের দিকে খাঁজটা তৈরি হচ্ছে। মনে রাখতে হবে এটা ডিরেকশন, কোন ডিরেকশনে হচ্ছে মনে থাকবে তো, তোমাকে মনে রাখতে হবে। আর পদ্ধতিতে বলে দিলাম, এটা সেল প্লেট, এটা ক্লিভেজ খাঁজ পদ্ধতিতে হবে। এর উপাদানগুলো কি কি বলেছি, গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ফ্রাগমোপ্লাস্ট, আর এর ক্ষেত্রে আমি কি বলবো অ্যাক্টিনোমায়োসিন প্রোটিন। বোঝা গেল? তাহলে তোমাকে এই পর্যন্ত করে আসতে হবে, সুন্দর করে গুছিয়ে করতে হবে।